হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এটা হলো কাবলি ছোলা, কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা হয়তো আমার গলা শুনেই বুঝতে পারছো, আর বাড়ির সবাইকে লেগে গেছে। তো ভাবলাম সকলেরই মুখটা একটু চেঞ্জ করা যাক। আজ বানাবো কাবলি ছোলার চাট। হয়তো তোমাদেরও যদি ঠান্ডা লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমার রেসিপি দেখে বানিও, খেতে দুর্দান্ত হয়েছিল। তো কাবলি ছোলাটাকে প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডা দিলে ছোলাটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। ছোলা থেকে একটু ওপরে জলটা দিলাম। এবার প্রেসার কুকারটাকে ইন্ডাকশানে বসিয়ে 3টে সিটি দেব। যতক্ষণ সিটি পড়ছে ততক্ষণ এদিকে চাটনি, 2 রকমের চাটনি বানাবো। অবশ্যই চাট বানালে তো চাটনি দরকার লাগেই, আর চাটনি ছাড়া তো চাট ভালোই লাগবে না। তো কিছুটা এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ। 15 থেকে 20 মিনিট ভিজে গেলেই তেঁতুলটা ফুলে যাবে আর চাটনিও ভালো তৈরি হবে। এবার এখানে ছোলার মশলার জন্য আমি এখানে কিছুটা আদা আর 2টো টমেটো নিয়েছি। আদা টমেটোটাকে ভালো করে কেটে নেব আর একদম মিহিন করে পেস্ট তৈরি করব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখো, পেস্টটা একদম মিহিন হয়ে গেছে। এই পেস্টটাকে আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর ওই মিক্সি বাটির মধ্যেই আবার কিছুটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা গ্রিন চাটনি বানাচ্ছি, তো পুদিনা পাতা কিছুটা দিয়ে দিলাম আর ধনে পাতাটাও কিছুটা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা আমি ধুয়ে রেখেছি, তো অবশ্যই সব জিনিসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে প্রেসারে সিটি পড়ে গেছে, নামিয়ে রাখলাম। সিটিটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এদিকে চাটনিটা তৈরি করে নিই। একটুখানি চাট মশলা, একটুখানি আমচুর পাউডার আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। মিক্সিটা ঘুরিয়ে দেখো একদম মিহিন করে পেস্ট তৈরি করে নিয়েছি। মিক্সি বাটিটাকে ভালো করে ধুয়ে জলটাও অ্যাড করে দেব। আর এই যে চাটনিটা বানানো হলো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গ্রিন চাটনি আর মিষ্টি চাটনি আমার তো একদম ফেভারিট জিনিস। আর চাট বানাতে গেলে এই 2 ধরনের চাটনি না থাকলে চাট কিন্তু একদমই জমে না। তো চলো, গ্রিন চাটনি তো রেডি হয়ে গেল। এদিকে মিষ্টি চাটনিটা বানাবার জন্য তেঁতুলটাকে হাত দিয়ে ভালো করে প্রথমে এইভাবে চটকে নিচ্ছি। বাটিটা একটু ছোট মনে হচ্ছে, সেই জন্য সসপ্যানটাতে ভালো করে এইভাবে চটকে বীজগুলোকে বের করে দেব। এতে বীজগুলো বেরিয়ে যাবে। এবার আমি এই জলটাকে, তেঁতুলের জলটাকে ছেঁকে নিচ্ছি। আবার এই সসপ্যানটাতে ঢেলে নিলাম, কেননা চাটনিটাই সসপ্যানটাতেই বানাবো। তো ইন্ডাকশান এইদিকে বসিয়ে দেব। আর এই চাটনিতে আজ আমি গুড় দেব। তোমরা যদি চাও চিনি ইউজ করতে পারো, তবে মিষ্টি চাটনিতে চিনির বদলে একবার গুড় দিয়ে দেখতে পারো। আমাদের শরীরের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। গুড়টা এইভাবে কেটে নিয়ে তারপরে যখন তেঁতুলের জলটা ফুটে উঠবে তখন এই যে গুড়টা, এটাকে অ্যাড করে দেব। এখন গ্যাসের ফ্লেমটা বা ইন্ডাকশানের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি, যাতে আস্তে আস্তে চাটনিটা তৈরি হয়। এতে চাটনির স্বাদটা খুব ভালো আসে। তো সব এখানে আমি মোটামুটি ধরো 1 কাপ গুড় নিয়েছি। আর গুড় তোমরা তোমাদের মিষ্টি ভেবে নিতে পারো। তেঁতুল বা গুড় এগুলো তোমাদের পরিমাণ মতো তোমরা ইউজ করতে পারো। মিষ্টিটা কম হলে আবার এখানে গুড় দিয়ে দিতে পারো। তো আমার একটু প্রথমে মিষ্টিটা কম লাগছিল, আবার আমি একটু গুড় অ্যাড করেছি। এদিকে দেখো প্রেসারের সিটিটা বেরিয়ে গেছে, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাবলি ছোলাটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখো একটুখানি খাবার সোডা এখানে অ্যাড করাতে কাবলি ছোলা দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। খুব বেশি সময় লাগে না একটু যদি খাবার সোডা আমরা অ্যাড করে দিই। আর যদি এমনি আমরা সেদ্ধ করি, দেখবে কাবলি ছোলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, অনেকটাই সময় লেগে যায়। এই যে আলুগুলো আছে, ভালো করে এইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে দেব। তো চলো, এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি
আর দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে ছোলাটা সর্ষের তেলেই বানাচ্ছি, তোমরা যে কোনো তেল এখানে ইউজ করে নিতে পারো। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর এই যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তোমরা চাইলে ঝাল লঙ্কা গুঁড়োটা এখানে ইউজ করতে পারো, তবে আমার ছেলে খাবে সেজন্য আমি খুব একটা ঝাল এখানে করিনি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। মশলাটা কষাবার জন্য কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেব, মোটামুটি 10 থেকে 15 মিনিট। ততক্ষণ এদিকে চাটনিটা চেক করে নেব। দেখো চাটনিটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এবার এখানে কিছু মশলা অ্যাড করব। তো চাটনির মধ্যে খুব বেশি মশলা না, এখানে দিয়ে দেব 1 চামচ শট পাউডার মানে আদার পাউডার, যদি না থাকে স্কিপ করতে পারো। 1/2 চামচ আমি বিট লবণ দিলাম, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে কালারটা দারুণ আসবে। ভালো মতন মিশিয়ে নিলেই চাটনিটা আমাদের রেডি। আর একে ফোটাবো না, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো দেখো চাটনিটা কি দারুণ কালার এসেছে। তো চলো এটাকে সাইডে রেখে দিই। এবার মশলাটা চেক করে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আরও 5 থেকে 7 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। আর মশলার কালারটাও দেখো কত সুন্দর এসেছে। মশলাটা কষে গেছে, এবার এখানে কাবলি ছোলাটা অ্যাড করে দেব। কাবলি ছোলাটা অ্যাড করে দিয়ে ভালো মতন মশলার সাথে এইভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে ছোলার মধ্যে মশলার স্বাদটাও চলে আসে। তো মোটামুটি 10 মিনিটের মতন আবার ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। ততক্ষণ আরেকটা মশলা তৈরি করে নিই। তো এখানে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, 2 চামচ মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর এই শুকনো লঙ্কা আর গোটা জিরের ভাজাটা তোমরা স্টোর করেও রেখে দিতে পারো। এটা যে কোনো তরকারিতে দিলে তার স্বাদই বদলে যায়। তো চলো এবার এটাকে ঠান্ডা করে একদম গুঁড়ো করে নেব, মানে মিক্সি জারে দিলে একদম ভালো মতন পেস্ট তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এদিকে আমাদের কাবলি ছোলাটাও রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ছোলার তরকারিটা দেখতেও কত সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর এসেছে। এবার এখানে এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানালাম সেটা 2 চামচ মতন দিয়ে দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। বাস ছোলার তরকারি আমাদের একদম রেডি। তোমরা যদি চাট না বানাতে চাও, এইভাবে ছোলার তরকারি বানিয়ে রুটি, পরোটা সাথে সার্ভ করতে পারো, লুচির সাথেও করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো এবার আমি বানাবো আলু টিক্কি চাট। তো এখানে আমি 4টে আলু নিয়েছি, 2টো বড় সাইজে, 2টো মিডিয়াম সাইজে। পরিমাণ মতো তোমরা আলুটা নিয়ে নেবে। এবার আলুটাকে একটা পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এই টিক্কি বানাবার জন্য কিন্তু ঠান্ডা আলুই ব্যবহার করতে হবে, গরম আলুতে টিক্কিটা খুব ভালো হয় না। এবার এখানে যে জিরে আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করেছিলাম সেটা অ্যাড করে দিলাম 1 চামচ, পরিমাণ মতো লবণ, আরও একটু ধনেপাতা দিয়ে দিলাম। বাস এই 3টে জিনিসই দিয়ে টিক্কিটা বানাবো। আর এই আলুর টিক্কি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে ব্রান্ডিকের জন্য 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর 2 চামচ কর্নফ্লোর। তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো, নাই চালের গুঁড়ি দিতে পারো, না হলে কর্নফ্লোরও দিতে পারো। তবে দুটো জিনিসও ব্যবহার করতে পারো। দুটো জিনিস ব্যবহার করলে এই টিক্কিগুলো খুবই ভালো ক্রিস্পি হবে। ভালো করে মাখিয়ে নিয়ে হাতটাকে ধুয়ে এবার হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। যে কোনো তেল তোমরা নিতে পারো, আমার হাতের কাছে সর্ষের তেল ছিল সেটাই নিয়ে নিলাম। এবার টিক্কিগুলো বানিয়ে নেব। তো টিক্কিগুলো বানাবার জন্য এইভাবে কিছুটা আলু নিয়ে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিলে টিক্কি আমাদের রেডি। আর এইভাবে আলু টিক্কি বানিয়ে যদি চাট বানানো যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাইরে যাওয়ার প্রয়োজনই পড়বে না। বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা আর বাইরে যেতে একদমই চাইবে না। আর এটা দ্বিতীয়বার বানাতে অবশ্যই ঘরে আবার ফরমাইশ আসবে।
তো চলো এইভাবে আমি এখানে 4টে টিক্কি বানিয়েছি, পরে আমি আবার বানিয়ে নেব। তো এখানে 4টে টিক্কি ফ্রাই করার জন্য আগে থেকে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। টিক্কিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে টিক্কিগুলোকে ফ্রাই করতে হবে, যাতে টিক্কিগুলো ভেতর থেকে একদম ক্রিস্পি হয়। তো এক সাইডটা যখন একটু হালকা কালার ধরে আসবে তখন এটাকে পাল্টে নেব। দ্বিতীয় সাইডটাও যখন একটু হালকা কালার ধরে আসবে তখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। এবার টিক্কিগুলোকে ভালো করে একদম কড়া ভাজতে হবে, যাতে টিক্কিগুলো ভেতর থেকে ক্রিস্পি হয়। তো এইভাবে ঝাঁঝরির সাহায্যে এটাকে এইভাবে চ্যাপটা করে দিতে হবে, তাহলে ভেতর থেকে টিক্কিগুলো একদম ক্রিস্পি তৈরি হবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, আর এইভাবে দেখো একদম কড়া করে টিক্কিগুলো ভাজবে। এই টিক্কিগুলো এত ক্রিস্পি হয়েছিল যে এমনি খেতে এটাকে দুর্দান্ত লাগছিল। তো চলো এইভাবে আমি সব টিক্কিগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ টিক্কিগুলোর কালার দেখে তোমরা বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। তো চলো আজকে চাটের দোকান আমার একদম রেডি। দেখতেই পাচ্ছ দেখো একদম চাটের দোকান খুলে ফেলেছি। তো চলো এবার চাটটাও বানানো যাক। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কাবলি ছোলা, তোমরা তোমাদের হিসাবে চাট বানিয়ে নিতে পারো। তার উপরে আমি দিয়ে দিলাম 3টে টিক্কি, তার উপরে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দই, মানে এটা মিষ্টি দই নয়, টক দইটাকে একটু চিনি দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম। আর তার উপরে গ্রিন চাটনি, তার উপরে লাল চাটনি মানে মিষ্টি চাটনি। আর এতেই তো জিভে জলটা চলে আসছে। তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি একটু দিয়ে দেব, লঙ্কা কুচি, আর ওপর থেকে একটু ধনেপাতা, একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটুখানি চাট মশলা, জিরে আর শুকনো লঙ্কার পাউডারটা একটু উপর থেকে দিয়ে দেব। আর ওপর থেকে তোমরা সেও দিয়ে দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এখানে একটু পাপড়ি অ্যাড করে দিলাম। তো আমাদের চাট একদমই রেডি খাওয়ার জন্য। আর দেখো দেখলেই জিভে কিন্তু জল চলে আসে। আর চাট খেতে কে না পছন্দ করে। তো তোমরাও যদি বাড়িতে এভাবে চাট বানিয়ে খাও, বাজার যাওয়ার প্রয়োজনই পড়বে না। বাজারের চাট এত কিছুই দেয় না, আমরা এইভাবে বানিয়ে খেলে পেটও ভরবে মনও ভরবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।